নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের সুন্দরের প্রতি একটা তীব্র আকর্ষণ কিন্তু আমাদের সহজাত প্রবৃত্তি। আমরা বেশিরভাগ মানুষই কিন্তু আমাদের বিপরীত লিঙ্গের মানুষদের বাহ্যিক সৌন্দর্যের মাপকাঠি হিসেবে ফর্সা গাত্রবর্ণকে কিন্তু সর্বাগ্রে রাখি, কি তাই না? আসলে আমরা আমাদের বিপরীত লিঙ্গের মানুষদের সবসময় ফর্সা দেখতে পছন্দ করি, এজন্যই বাজারে এত ফেয়ারনেস ক্রিমের এত রমরমা। আসলে আমরা বেশিরভাগ সময়ই এটা ভাবতে পারি না যে একজন কৃষ্ণকায় ব্যক্তিও সুন্দর হতে পারে, একজন কৃষ্ণকায় ব্যক্তির মধ্যেও একটি কমনীয়তা থাকতে পারে। এই দেখুন না, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও তো বলেছেন, কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তারে বলে গায়ের লোক, মেঘলা দিনে দেখেছিলেম মাঠে, কালো মেয়ের কালো হরিণ চোখ। নমস্কার দর্শক বন্ধুরা, আমি স্বাগতম দাস ওয়ার্ল্ড অফ স্বাগতমে আপনাদের আবারও সুস্বাগতম জানাই। আজকে আমি একজন মহামানবের গল্প বলবো, যিনি বর্ণবিদ্বেষীদের বিরুদ্ধে তীব্র আন্দোলন করেছিলেন। আজকে আমাদের পর্ব আফ্রিকার মুক্তিসূর্য নেলসন ম্যান্ডেলাকে। দক্ষিণ আফ্রিকার মুক্তিসূর্য নেলসন ম্যান্ডেলা 1918 সালের 18 জুলাই দক্ষিণ আফ্রিকার থেম্বু রাজপ্রাসাদে জন্মগ্রহণ করেন। ওনার বাবার নাম ছিল মাপাকানি স্যার এবং ওনার মায়ের নাম ছিল নোসেকেনি ফ্যানি। এছাড়া ওনাকে রোহিহাল্লা নামেও পরিচিত ছিল। এই রোহিহাল্লা কথার অর্থ হচ্ছে যে ছেলে গাছের ডাল ভাঙে। অবশ্যই এই রোহিহাল্লা ওনার ছোটবেলার দুষ্টুমিকে লক্ষ্য রেখেই হয়তো দেয়া হয়েছিল। আর আমরা এই যে বলি নেলসন ম্যান্ডেলা, এই নেলসন নামটা কিন্তু ওনার পিতৃদত্ত নাম নয়। ওনার শিক্ষিকা মাদিঙ্গানে ওনাকে নেলসন নামটা প্রথম দিয়েছিলেন। এছাড়া দক্ষিণ আফ্রিকায় ওনাদের গোত্রের নাম ছিল মাদিবা, তো সেই সূত্রে উনি দক্ষিণ আফ্রিকায় মাদিবা নামেও পরিচিত। নেলসন ম্যান্ডেলার ছোটবেলাটা কিন্তু কাটে ওনার দাদুর বাড়িতে। আসলে ওনার পড়াশোনার হাতে খড়িও হয়েছিল এই দাদুর বাড়িতেই। স্কুলের পড়া সমাপ্ত করে উনি ফোর্ট হেয়ার বিশ্ববিদ্যালয়ে বিএ ডিগ্রি পাওয়ার জন্য ভর্তি হয়েছিল, কিন্তু সেখানে তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে ছাত্রদের ডাকা আন্দোলনে জড়িয়ে পড়েন এবং বহিষ্কৃত হন। বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হওয়ার পর নেলসন ম্যান্ডেলা জোহানেসবার্গে চলে যান। সেখানে একটি খনিতে তিনি প্রহরীর কাজ নেন, কিন্তু এখানেও ভাগ্য ওনার প্রতি বিরূপ ছিল। সেখানে তিনি যে চাকরিটা করতেন, অর্থাৎ খনিতে যে প্রহরীর কাজটা করতেন, সেখান থেকে ওনাকে ছাঁটাই করে দেয়া হয় এবং তারপর তিনি একটি আইনি প্রতিষ্ঠানে কেরানির কাজ করতেন। যতই যাই হয়ে যাক না কেন, নেলসন ম্যান্ডেলার ছিল পড়াশোনার প্রতি দারুণ আগ্রহ। তিনি তার অসমাপ্ত পড়াশোনা কিন্তু এই চাকরি করতে করতেই শেষ করেছিলেন। তিনি সাউথ আফ্রিকার ইউনিভার্সিটি অফ সাউথ আফ্রিকা থেকে তিনি স্নাতক হন। 1948 সালে আফ্রিকায় ন্যাশনাল পার্টি জয়লাভ করলে তারপর নেলসন ম্যান্ডেলা ধীরে ধীরে সক্রিয় রাজনীতিতে জড়িয়ে পড়েন। তিনি প্রথম থেকেই ছিলেন মহাত্মা গান্ধীর একনিষ্ঠ ভক্ত। আফ্রিকায় ন্যাশনাল কংগ্রেসের সাথে তিনি অসহযোগ আন্দোলনেও নেতৃত্ব দেন। তিনি যেহেতু মহাত্মা গান্ধীর ভক্ত ছিলেন, মহাত্মা গান্ধীর আদর্শই তার জীবনের পাথেয় ছিল। তিনি 1955 সালে তিনি জনগণের সম্মেলনে তিনি প্রথম বর্ণ বিদ্বেষী বিরুদ্ধে তিনি আন্দোলনের ডাক দেন। প্রথম জীবনে মহাত্মা গান্ধীর আদর্শকে শিরোধার্য করলেও শ্বেতাঙ্গ সরকারের অত্যাচারের বিরুদ্ধে তিনি অবশেষে গেরিলা যুদ্ধের পরিকল্পনা করেন। 1962 সালে নেলসন ম্যান্ডেলা প্রথমবারের মতো গ্রেফতার হন। ওনাকে জোহানেসবার্গ দুর্গে আটক করে রাখা হয়। শ্রমিক আন্দোলনে নেতৃত্ব প্রদান
এবং বেআইনিভাবে দেশের বাইরে যাওয়ার অভিযোগ ওনার বিরুদ্ধে আনা হয়। এর ঠিক 2 বছর পর আফ্রিকা ন্যাশনাল কংগ্রেসের সশস্ত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়ার অভিযোগ ওনার ওপর আনা হয় এবং ওনাকে সরিয়ে নেওয়া হয় রবেন দ্বীপের একটি কারাগারে। রবেন দ্বীপের কারাগারে তিনি একটি চুনা পাথরের খনিতে শ্রমিক হিসেবে কাজ করতেন। কিন্তু ওই যে আগে আমি বলেছিলাম পড়াশোনার প্রতি ওনার ছিল তীব্র ভালো লাগা, সেখানে গিয়েও কিন্তু উনি থেমে থাকেননি। সেখানে তিনি রবেন দ্বীপের দ্বীপপুঞ্জের যে কারাগার সেখানে থাকাকালীন তিনি লন্ডন ইউনিভার্সিটির আন্ডারে তিনি আইনে স্নাতক হন। 1982 সালে নেলসন ম্যান্ডেলাকে রবেন দ্বীপের কারাগার থেকে সরিয়ে আনা হয় পোলসমুর কারাগারে এবং তার কিছু বছর পর পোলসমুর কারাগার থেকে ওনাকে সরিয়ে আনা হয় ভিক্টর ভার্স্টার কারাগারে। মুক্তির আগে অবধি তিনি এই কারাগারেই ছিলেন। অবশেষে 1990 সালে ওনাকে মুক্তি দেয়া হয়। তার ঠিক 4 বছর পর অর্থাৎ 1994 খ্রিস্টাব্দে আফ্রিকার প্রথম গণতান্ত্রিক নির্বাচনে নেলসন ম্যান্ডেলা রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন। দক্ষিণ আফ্রিকার সরকারের সাথে শান্তি আলোচনায় বিশেষ অবদানের জন্য অবশেষে 1993 খ্রিস্টাব্দে নেলসন ম্যান্ডেলাকে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করা হয়। এছাড়া তিনি আরও প্রচুর পুরস্কারে তিনি ভূষিত হন। উনি মোট ওনার সারা জীবনে 250টির মতো পুরস্কারে তিনি সম্মানিত হয়েছিলেন। 2013 সালের 5ই সেপ্টেম্বর 95 বছর বয়সে নেলসন ম্যান্ডেলা পরলোকবাসী হন। রেখে যান ইতিহাসের পাতায় বর্ণ বিদ্বেষী আন্দোলনের এক জাজল্যমান দৃষ্টান্ত। তো দর্শক বন্ধুরা, কেমন লাগলো আজকে আমাদের এই পর্ব? যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই দেবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন সদস্য হন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করতে যেন ভুলবেন না, কারণ আমাদের আপকামিং পর্বের নোটিফিকেশান এই বেল আইকন ক্লিক করলেই সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে। আর আমাদের এই পর্বগুলো আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথেও কিন্তু শেয়ার করে দেবেন, যাতে আপনার পাশাপাশি ওনারাও এই পর্বেও উপভোগ করতে পারেন। নমস্কার, শুভরাত্রি।